বাঁকুড়ায় সোনামুখীতে তৃণমূলের আরও একটি পঞ্চায়েতের দখল নিল বিজেপি। নতুন প্রধান নির্বাচিত করার পর গেরুয়া আবির খেলে রীতিমতো আনন্দ উল্লাস করেন বিজেপি নেতাকর্মীরা। সোনামুখী ব্লকে মোট 10টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দখলে গিয়েছিল 7টি গ্রাম পঞ্চায়েত এবং বিজেপির দখলে গিয়েছিল 3টি গ্রাম পঞ্চায়েত। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের এই 7টি পঞ্চায়েতের মধ্যে একটি পঞ্চায়েতের দখল নিয়েছিল বিজেপি। এতদিন পর্যন্ত সোনামুখীতে তৃণমূলের পঞ্চায়েত সংখ্যা ছিল 6, বিজেপির সংখ্যা ছিল 4। তবে সম্প্রতি ধুলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান পদত্যাগ করেছিলেন। এরপরই অন্যান্য সদস্যরা অনাস্থা প্রস্তাব এনেছিলেন, যে কারণে সোনামুখী ব্লক প্রশাসনের উপস্থিতিতে আজ প্রধান নির্বাচন করেন। উল্লেখ্য, 18 আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা ছিল 10 জন, বিজেপির সদস্য সংখ্যা ছিল 7 জন। পাশাপাশি সিপিআইএমেরও একজন সদস্য ছিলেন। ব্লক প্রশাসনের উপস্থিতিতে হওয়া এই নির্বাচনে আজ বিজেপির 7 জন সদস্য এবং তৃণমূলেরও 3 জন সদস্য প্রধান হিসেবে সমর্থন করেন ধুলাই পঞ্চায়েতের 37 নম্বর বুথের সদস্যা রেখা বাগদিকে। আর তারপরে প্রধান নির্বাচিত হন রেখা। একই সাথে বিজেপির দখলে যায় এতদিন ধরে তৃণমূলের দখলে থাকা এই ধুলাই গ্রাম পঞ্চায়েত। তারপর বিজেপি নেতাকর্মীরা প্রধানকে মালা পরিয়ে আবির মাখিয়ে সকলে মিলে আনন্দ উল্লাস করেন। প্রধান নির্বাচিত হওয়ার পর রেখা বাগদি কি জানিয়েছেন, শুনুন। চালনা করতে পারছিল না, আমাদের আমরা পদত্যাগ নিয়েছে। আগের পঞ্চায়েত প্রধান কি ইস্তফা দিয়েছিল? হ্যাঁ, ইস্তফা দিয়েছিল। দিয়ে তারপরে পঞ্চায়েতে কি একটা অচল অবস্থা তৈরি হয়েছিল? হ্যাঁ। যে আজকে কি হলো? আমাদের বিজেপি পঞ্চায়েত গঠন হলো। আগে ধরো 10টা মেম্বার সমর্থন করলো। হ্যাঁ, সমর্থন করার পরে 10 জন মেম্বার আপনাকে সমর্থন করেছে। এরপরে কি পঞ্চায়েতে উন্নয়নের কাজ করবেন মানুষের জন্য? হ্যাঁ, মানুষের জন্য চেষ্টা করব। এই ধুলাই পঞ্চায়েত বিজেপির দখলে এলো, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। আপনার নাম? রেখা বাগদি। অন্যদিকে সোনামুখী বিধানসভার বিজেপির কনভেনার চঞ্চল সরকার বলেন, আজকে পঞ্চায়েত ভোট ফলাফলের আজকে হচ্ছে আমরা এখানে 18 জন প্রার্থী আছে, পঞ্চায়েত প্রার্থী। তার মধ্যে আমরা 8-10 অর্থাৎ আমরা 10 জনের সমর্থনে আজকে আমাদের প্রধান গঠন হলো। 2023-এর পঞ্চায়েতের ফিগার কি ছিল? 2023-এর পঞ্চায়েতের ফিগার ছিল আমরা 7টা, ভারতীয় জনতা পার্টি 7টায় জয়লাভ করেছিলাম, তৃণমূল 10টায় করেছিল আর সিপিএম 1টায় করেছিল। আজ আমাদের কিছু প্রার্থী আর কি তৃণমূল থেকে কিছু আমাদের প্রধানকে সমর্থন করেছে, আরো 3 জন আমাদের। তাই অতএব আমরা আজকে 10-8-এ জয়লাভ করে আজকে প্রধান আমরা নির্বাচিত করলাম। আজকে প্রধান যে গঠন হলো, প্রধানকে মোট 10 জন মেম্বার সমর্থন করেছে। অবশ্যই হ্যাঁ, 10 জন মেম্বার সমর্থন করেছে। কি মনে হচ্ছে এরপরে কি পঞ্চায়েতে আসল উন্নয়ন হবে? দেখুন, আমরা আরো আগের থেকেই ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকেই আমরা সাধারণ জনগণকে বুঝিয়ে দিয়েছিলাম যে ভারতীয় জনতা পার্টি আলাদা। আর উন্নয়নের দিকে আমাদের বিগত কয়েকদিন আগে বাজেট ঘোষণা হয়েছিল, সেই বাজেটও আমরা বুঝিয়ে দিয়েছি যে ভারতীয় জনতা পার্টি এখন ডবল ইঞ্জিন সরকার চলছে পশ্চিমবাংলায়। উন্নয়ন আবশ্যক, 100% কি আমি 200% যদি বলি উন্নয়ন হবেই, ভারতীয় জনতা পার্টি যেহেতু ক্ষমতায় এসছে।